ঈদের দিন কারাবন্দীদের জন্য থাকছে রাজকীয় খাবারের ব্যবস্থা। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের প্রতিটি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে এক অনন্য উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। সাধারণত বন্দী জীবনের দিনগুলো একঘেয়েমি আর রুক্ষতায় কাটলেও বছরের এই বিশেষ দিনটিতে তাদের পাতে তুলে দেওয়া হবে জিভে জ্বলানা সব রাজকীয় পদ। কারা অধিদপ্তরের এই অভূতপূর্ব উদ্যোগের ফলে দেশের প্রতিটি কারাগারের কয়েক হাজার বন্দী এবার এক ভিন্ন রকম স্বাদের অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন। কারা অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঈদের দিনটি বন্দীদের জন্য শুরু হবে মিষ্টিমুখের মাধ্যমে। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর ঈদের সকালে তাদের জন্য রাখা হয়েছে ঐতিহ্যবাহী ও তৃপ্তিদায়ক খাবারের মেনু। কারাবিধি অনুযায়ী বিশেষ এই দিনে বন্দীদের সকালে পরিবেশন করা হবে সুস্বাদু দুধের পায়েস অথবা সেমাই, যার সাথে থাকবে মুড়ির মচমচে আয়োজন। দীর্ঘদিনের বন্দী জীবনে উৎসবের এমন স্নিগ্ধ ছোঁয়া তাদের যান্ত্রিক জীবনে ক্ষণিকের জন্য হলেও প্রশান্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে মূল চমক থাকবে দুপুরের মধ্যাহ্নভোজ ও রাতের আহারে। এই ঈদে বন্দীদের জন্য যে খাবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে তা রীতিমতো যে কোনো অভিজাত ভোজের সাথে পাল্লা দেওয়ার মতো। দুপুরের মেনুতে সাদা ভাতের সাথে পরিবেশন করা হবে ঝাল ও মশলার নিখুঁত মিশ্রণে রান্না করা সুস্বাদু গরুর মাংস। ধর্মীয় বৈচিত্র্যের কথা মাথায় রেখে কারা প্রশাসন এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। যেসব বন্দী অন্য ধর্মাবলম্বী তাদের জন্য গরুর মাংসের পরিবর্তে সরবরাহ করা হবে খাসির মাংস। এখানেই শেষ নয়, প্রতিটি বন্দীর পাতে থাকবে বড় এক টুকরো মুরগির রোস্ট, যা হবে বিশেষ কায়দায় প্রস্তুতকৃত। সাথে যোগ করা হবে সুস্বাদু আলুর দম এবং টাটকা রুই মাছের ঝোল। সবশেষে খাবারের তৃপ্তিপূর্ণ করতে বাঙালির চিরচেনা ঐতিহ্য অনুযায়ী পানের সুব্যবস্থাও রাখা হয়েছে। কারা অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তাদের মতে কারাগার মূলত একটি সংশোধনাগার, আর এই সংশোধনের প্রক্রিয়ায় মানবিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাত উল ফারহাদ এই আয়োজনের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করেন, বন্দীদের মাঝেও উৎসবের উদ্দীপনা পৌঁছে দেওয়া তাদের দায়িত্বের অংশ। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ঈদে কোনো ঘাটতি না রেখে সারা দেশের জেলা ও কেন্দ্রীয় কারাগারগুলোতে একই মানের উন্নত খাবার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, এমন রাজকীয় খাবারের আয়োজন বন্দীদের মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে এবং সমাজের মূলধারায় ফেরার ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করে। এই চাঞ্চল্যকর উদ্যোগের নেপথ্যে রয়েছে বন্দীদের প্রতি রাষ্ট্রের মানবিক দৃষ্টিভঙ্গি। কারা অধিদপ্তর মনে করে, পরিবারের বাইরে থাকা এই মানুষদের মনে যদি ঈদের আনন্দ কিছুটা হলেও দোলা দেয়, তবে তা কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতেও সহায়ক হবে। কারাগারের উঁচু দেয়াল আর লোহার গড়াত যেন ঈদের সর্বজনীন আনন্দকে আটকে রাখতে না পারে, সেই লক্ষ্যেই এবার আয়োজন করা হয়েছে এই বিশেষ ভোজের। বন্দীদের জন্য এই বিশেষ বরাদ্দের খবরটি এরই মধ্যে কারাগারের অভ্যন্তরে এক আনন্দঘন পরিস্থিতির সৃষ্টি করেছে। সাধারণ সময়ে যেখানে ডাল ভাতের সাধারণ রুটিন মেনে চলতে হয়, সেখানে একদিনে এতগুলো পদের সমারোহ তাদের কাছে স্বপ্নের মতো মনে হতে পারে। কারা প্রশাসনের এই সিদ্ধান্তকে মানবাধিকার কর্মী ও সমাজ সচেতন নাগরিকরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, উৎসবের দিনগুলোতে বন্দীদের জন্য এমন উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হলে তারা নিজেকে আর সমাজচ্যুত মনে করবে না। কারা অধিদপ্তরের এই মহতী উদ্যোগের ফলে হাজার হাজার বন্দী বছরের এই একটি দিন ভুলে থাকতে পারবেন তাদের অতীত অপরাধের গ্লানি অথবা একাকিত্বের বেদনা। মানবিকতা আর আনন্দের এই মিশ্রেলে কারাগারের ভেতরেও উদযাপিত হবে এক অন্যরকম ঈদুল ফিতর।